যত হিংসা হয় তার নেতৃত্ব দেয় আরামুল ইসলাম। তারা বোমাবাজি করে, তারা মারধর করে। খবর পেয়ে যখন নওশাদ সিদ্দিকী ওখানে পৌঁছয়, তার গাড়ি ভাঙচুর হয়, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়, মারধর করা হয়। তার গাড়ি এখনো ওই ভাঙচুর অবস্থায় পড়ে আছে। এখানে সমস্ত মিডিয়ার বন্ধুদের সামনে দেখানো হয়েছে সেটা। তারপরে শান্তিপূর্ণভাবে এখানে সমাবেশ শেষ হয়। সেই সমাবেশ শেষ হওয়ার পরে শান্তিপূর্ণভাবে ওখানে ডরিনা ক্রসিং 30 থেকে 40 মিনিটের জন্য অবরোধ করা হয়। এই গত 3 বছর আগে, সকলকে স্মরণ করাবো, গত 3 বছর আগে এই জয়েন্ট ফোরাম এনআরসির নেতৃত্বে আমরা যখন নরেন্দ্র মোদী কলকাতা এসেছিল 12 জানুয়ারি, মনে করে দেখুন, আমরা 2 দিন 48 ঘন্টা এই পুরো ধর্মতলা চত্বর আমরা অবরোধ করে রেখেছিলাম। তখন তো কারোর বিরুদ্ধে কেস হয়নি, তখন তো কাউকে লালবাজারে ধরা হয়নি। কেন? সেটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছিল বলে। মোদীর বিরুদ্ধে অবরোধ হলে অবরোধ বৈধ। যদি মোদী অন্যায় করে, মোদী এনআরসি করতে আসে, মোদীর বিরুদ্ধে অবরোধ হবে। আর যদি আরাবুল সাধারণ মানুষের উপরে অত্যাচার করে, তৃণমূল অত্যাচার করে, আর মুখ্যমন্ত্রী সেটা মুখ বুজে সহ্য করে, সেই সমাজ বিরোধীদেরকে না ধরে নিয়ে মানুষকে, পুলিশকে নিয়ে অত্যাচার করায়, তাহলে কলকাতায় বিবির বিরুদ্ধে অবরোধ হবে। শান্তিপূর্ণভাবে হবে, গণতান্ত্রিক ভাবে হবে। কেউ পাথর ছুড়বে না। সেই দিন কোনো পাথর ছোড়া হয়নি। যারা বলছেন যে পাথর ছোড়া হয়েছে, আমরা আমাদের মতো অনেকে এখানে ছিলাম, আমরা দেখেছি পাথর ছোড়া হয়নি। এখানে অবরোধ করা হয়েছিল। পুলিশ সেই অবরোধের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস সেল পাঠিয়েছে। হয়তো কয়েকজন উত্তেজনার বসে কিছু ছুঁড়ে থাকতে পারেন, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা একথাও বলছি যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন রকম হিংসা সেদিন ঘটানো হয়নি। সংবাদ মাধ্যমের একাংশে পুলিশ লাগাতার বিবৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে সেদিন এখানে একটা জঙ্গি কায়দায় একটা সহিংস প্রতিরোধ হয়েছিল। এটা একেবারে সর্বৈব বাজে কথা, সর্বৈব বাজে কথা। এবং যেভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে লালবাজারে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে যেভাবে কেস সাজানো হয়েছে, আমরা জয়েন্ট ফোরাম এনআরসির পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে বলছি যে এই অন্যায় আমরা মানছি না, মানছি না, মানছি না। এই সমস্ত মামলা মিথ্যা মামলা, ভুয়ো মামলা। কোন পুলিশকে মারা হয়নি, কোন পুলিশকে খুনের চেষ্টা করা হয়নি। এই মিথ্যা মামলায় একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে আপনি 10 দিন কলকাতার লালবাজারে জেল খাটাবেন, আমরা সেটা মেনে নিতে পারি না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে খালি এই প্রশ্নটা করব যে এখানে ভারতীয় জনতা পার্টি তারা যখন ভাঙচুর করে, তারা যখন পথ অবরোধ করে, আপনার হিম্মত আছে তাদের একজন এমএলএকে 10 দিনের জন্য জেল খাটানোর? তাহলে নওশাদ সিদ্দিকীকে কেন এভাবে জেল খাটানো হবে? তাই আমরা নওশাদ সিদ্দিকী এবং তার সাথে গ্রেপ্তার হওয়া যে 18 জন আইএসএফ এর কর্মী আছে, আমরা খালি আইএসএফ এর পক্ষ থেকে নই, যত পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকে দাবি করেছে যে এদেরকে মুক্তি দিতে হবে। এবং এই ঝামেলার উৎস কলকাতা নয়, ঝামেলার উৎস ভাঙড়। এবং ভাঙড়ে যারা অশান্তি করছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। তারা যতদিন জেলে না ঢুকবে ততদিন পর্যন্ত ভাঙড়ে শান্তি মিলবে না। তাই ভাঙড়ে কাকে জেলে বানাতে হবে? তাহলে আরাবুল কাইজার সহ শাসক দলের জুলু সহ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নওশাদ সিদ্দিকী তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছিলেন, তাকে এবং তার দলের কর্মীদের মুক্তি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে শান্তিপূর্ণ মিছিল